মেসেঞ্জার অফ গড ছবিতে ছাড়পত্র দেওয়ার প্রতিবাদ, পদত্যাগ করলেন সেন্সর বোর্ডের প্রধান লীলা স্যামসন। মেসেঞ্জার অফ গড ছবিতে প্রথমে ছাড়পত্র দিতে চায়নি সেন্সর বোর্ড, কিন্তু পরে তাতেই ছাড়পত্র দেওয়া হয়। এরপরই স্যামসন অভিযোগ করেন, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক সেন্সর বোর্ডে যাদের নিয়োগ করেছে তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত, ছবি মুক্তিতে অনধিকার হস্তক্ষেপ করছেন তারা। এর প্রতিবাদে তার এই পদত্যাগ বলে জানিয়েছেন লীলা স্যামসন। দিল্লিতে গেইলের গ্যাস সরবরাহকারী পাইপলাইনে বিধ্বংসী আগুন লাগার পর পাইপলাইনে বিস্ফোরণ, ভস্মীভূত 3টি গাড়ি। দমকলের 12টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। আজ সকালে দক্ষিণ দিল্লির ধৌলাকুয়ায় হঠাৎই আগুন লাগে গেইলের পাইপলাইনে, কিন্তু পাইপলাইনে গ্যাস সরবরাহ তড়িঘড়ি বন্ধ করতে না পারায় মুহূর্তের মধ্যে তা ভয়াবহ চেহারা নেয়। গেইলের বক্তব্য, দিল্লি মেট্রো 3য় পর্যায়ে কাজ চলছিল, মাটি খোঁড়ার সময় তাদের পাইপলাইনে ফাটল দেখা দেয়। গেইলের এক কর্তাকে উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা পিটিআই। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো জানাতে পারেনি দমকল। অভিনব উপায়ে প্রতারণার ছক। লোন দেওয়ার নাম করে ক্যান্সেল চেক নিয়ে তারপর ক্যান্সেল লেখাটা তুলে ফেলে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার 2। হাওড়ার লিলুয়ার ঘটনা। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি হাওড়ার লিলুয়ার বাসিন্দা চন্দন বিষয়ীকে একটি আর্থিক সংস্থার এজেন্ট পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন। চন্দন লোন নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলে দুজন হাজির হন তার বাড়িতে। এরপর লোনের জন্য চন্দন বিষয়ীকে দিয়ে 2টি চেকের উপর ক্যান্সেলড লিখিয়ে নেন। যে দুজন এজেন্ট পরিচয় দিয়ে এসেছিলেন তাদের নিজেদের পেন চন্দনকে দিয়ে চেকের উপর ক্যান্সেলড লেখার জন্য বলেন। কিছুদিন পর চন্দন দেখেন একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার শালকিয়ার ব্রাঞ্চ থেকে তার ওই অ্যাকাউন্ট থেকে 2টি চেক দিয়ে যথাক্রমে 98,000 এবং 48,000 টাকা তুলে নেওয়া হয়েছে। লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন চন্দন। তার ভিত্তিতে তদন্ত শুরু করে ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করে পুলিশ। ওই দুজনকে আরেকটি লোনের টোপ দিয়ে ডেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম আব্দুল আজিজ এবং অভিষেক খান্ডেলওয়াল। পদক প্রত্যাখ্যান বিতর্কে সরিতা দেবীর পাশে দাঁড়িয়েছেন বারবার। এবার মুম্বাইয়ে সচিন তেন্ডুলকরের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলেন সরিতা। আন্তর্জাতিক বক্সিং সংস্থার নির্দেশে আপাতত 1 বছরের নির্বাসন, কিন্তু তা বক্সিংয়ের প্রতি আবেগ ভালোবাসাকে দমাতে পারেনি এতটুকুও। এই সাক্ষাতের পর টুইটারে সচিন জানান, সরিতা দেবীর সঙ্গে দেখা করলাম, ওর চোখে এখনো জয়ের খিদেটা রয়েছে, ওকে আমার শুভেচ্ছা জানাই। খেলার জন্য সবসময় নিজের সেরাটা দিন সরিতা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দুজনের ছবিও পোস্ট করেছেন সচিন। বক্সিং তারকাকে নিজের সই করা টি-শার্ট উপহার দিয়েছেন দেশের ক্রিকেট আইকন। সরিতা জানিয়েছেন, দুর্দিনে সচিন তেন্ডুলকর যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন সেজন্য তার কাছে আমি কৃতজ্ঞ।